যে মুসলমান আজকে বছর পর বছর ফরজ গোসল করে, অথচ নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ আল্লাহ পাকের লাখো মুসলমান বান্দা জানে না, পারে না। অজুর মধ্যে নাকে পানি কদ্দুর খোঁচা মারলে ফরজ গোসল আদায় হবে না। অজুর মতো অজুতে নাকে পানি দেওয়া সুন্নত। আর ফরজ বীর্যপাত হলে 15 বছর থেকে নিয়ে সমস্ত কিশোর ছেলে যুবক ছেলের বীর্যপাত হয় না? কথা বলেন না কেন? তা তাইলে তাদের উপরে গোসল ফরজ হয় কিনা? তো ও যদি না জানে, শুধু ঝর্ণা ছেড়ে দিলে নাকে পানি ঢোকেনি, বঙ্গোপসাগরে ডুব দিলেও কি নাকে পানি ঢুকবেনি? নাকে পানি তো আলাদা পানি নিয়ে কি করতে হয়? আলাদা দিতে হয়, কুলি আলাদা করতে হয়। তাহলে কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ। তাহলে এই দুইটি ফরজ যদি ঠিক মতো আদায় না হয়, তাইলে খোদার কসম বঙ্গোপসাগরে ডুবাইলেও তো পবিত্র হবে না। পবিত্র হবে সে, তার তো ফরজ গোসল কি হয় নাই, আদায় হয় নাই। তো আদায় না হইলে তার নামাজ হয়েছে নি? সে তো না পাক। তো ওই কাবা শরীফে নামাজ পড়লে কি, কাবা শরীফের ছাদে নামাজ পড়লে কি, অত অপবিত্র। অথচ বিষয়টা শিখতে 1 মিনিট 2 মিনিট লাগবে। এটা তো কোনো মাটি কাটাও না, সামান্য একটু কাজ। এই জন্য হাফিজি রহমাতুল্লাহর আমল থেকে বলে আসছেন বুজুর্গরা যে প্রথম কাতারের যেই ইমাম 10 বছর 5 বছর ধরে মসজিদের ইমামতি করছেন, অথচ আপনার প্রথম কাতারের মুসল্লিদেরও এখনো আপনার এই মসজিদের খুঁটি যেই মুসল্লিগুলা, মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা এই মসজিদে জামাতে পড়ে, এরা এই মসজিদের খুঁটি। আল্লাহর নবী বলছে ইন্নালিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি আছে। ওই খুঁটি হলো ওই মসজিদে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা ওই মসজিদের কি খুঁটি। তো এই খুঁটিগুলো, এই মুসল্লিগুলোর যদি ওযু নামাজ সুন্নত মোতাবেক না হয়, তো আল্লাহর কসম ইমাম সাহেব হাসরের ময়দানে হিসাব দেবার জন্য রেডি থাকি, রেডি থাকি। এর মানে আপনারা যারা পাবলিক, আপনারা মনে করেন যে হ্যাঁ দিছে দোলাই ইমাম সাহেব করে, হুজুর করে, আপনার আর কোনো দায়িত্ব নাই। হ্যাঁ, আপনি মনে করেন, এবার মনে রাখতে হবে এই পৃথিবীর কেউ আপনার খবর নিল না, তারপরও আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আপনার জন্য ফরজ। আপনি এটা তামসা মনে করেন, আপনি অমুকের কান্দে ছাপাই দিয়ে আপনি বেহেশতে চলে যাবেন? জি না, এত বাত এত সুখ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব সর্বস্তরের জনগণ, কিশোর যুবক ভাই, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন। আমি দেরি করতে চাই না, আমার প্রথম বক্তব্য শেষ। আমি আরেকটা অংশ শুধু আলোচনা করব, অল্প একটু। বাকি প্রথম কথা আমি এটা বলব, ভাইয়া কোনোভাবে জনপ্রিয়তার পিছনে দৌড়ানোর কিছু নাই। দিন শিখেন, আখেরাত গুছান, আখেরাত ফিকির করেন, কবরের ফিকির করেন। নিজের ওযু নামাজ, সূরা কেরাত, দোয়া কালাম, পাক নাফাক, হালাল হারাম, যে যা উপার্জন করেন, বাজার ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, বিশ্বাস করেন ওই সম্পর্কিত হালাল হারামের মাসআলা জানা ওই ব্যক্তির জন্য ফরজে আইন। যে আমল সবাই করতে হয়, ওই আমলের মাসআলা জানা সকলের জন্যই ফরজে আইন। তাহলে নামাজ পড়তে হয় কারা কারা? হুজুররা। কারা? তো সবার জন্যই নামাজের প্রয়োজনীয় মাসআলা শিখে নেওয়া, বুঝে নেওয়া, প্র্যাকটিক্যাল হাতে কলমে ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। এটা জরুরি। আপনার গুনাহ আপনি ছাড়বেন, আপনার নেকি আপনি করবেন, আপনার তওবা আপনি করবেন। 90 বছর হইয়া গেছে, 70 বছর, এখন বিছনার মধ্যে টানা দিয়া লাইছে, এখন লম্বা লম্বা নিঃশ্বাস দুম টানে। এখন 500 টাকা দিয়া ইমাম সাহেব আনছে তওবা ফরাই দিতে। হুজুর আব্বারে তওবা ফরাই দেন। আব্বার গত 60 বছরের বাটফারি চিটারি যা, সুদ ঘুষ কিস্তি মিথ্যা, নাটক সিনেমা টেলিভিশন, বিড়ি সিগারেট, গালিগালাজ যা করছে এই 500 টাকার ভিতরে আপনি এগুলা ক্লিয়ার কইরা আব্বারে বেহেশত বুঝাই দেন। বাহ বাহ বাহ, বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার না লইছে,
বেহেস্ত টেন্ডার নিচ্ছে আমরা 500 টাকা দিয়া বেহেস্ত বুঝ দিয়ে নেবে। হ্যাঁ, এটার নাম তওবা। কোরআন সুন্নাহ হুজুর এটা তো আমাদের দেশে এটা কি তওবা? 200-300 টাকা দিয়ে তওবা করায়। এত লম্বা, এই এতগুলো মিথ্যা কথা কেমনে ক্লিয়ার করবে এত অল্প পয়সা দিয়ে? বলে তো টাকা বাড়াই দিবি না, টেহা বাড়াইলেও তো হইতো না, টাকা বাড়াইলেও হবে না। গুনাহ করেছি আমি, তওবা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমার প্রথম কথা আমি এটা বললাম। আমি ব্যক্তিগতভাবে এটা খুব চেষ্টা করি বলতে। আজকে আমাদের এই কিশোর নওজোয়ান ছেলেগুলো কোনোভাবেই বুঝতেছে না। মুসলমানের একটা বড় প্রজন্ম